আমরা অনেক সময় আমাদের চারপাশের সমস্যা নিয়ে কষ্ট পাই, বিশেষ করে যেগুলো আমাদের মনের মতো হয় না। সেগুলোকে পরিবর্তন করার চিন্তা করি। যদি দিনের পর দিন এরকম সমস্যা থেকেই যায়, এতে অনেকে হতাশ হয়ে পড়ে। কিভাবে সমস্যা থেকে বের হবে তার সমাধান পায় না। তবে একটি পদ্ধতি ব্যবহার করে এই সমস্যার সমাধান আমরা সহজেই করতে পারি। একটি উদাহরণ দিয়ে বোঝানো যাক। একজন লোক প্রতিদিন তার স্ত্রীর উপর বিরক্ত হয়, কারণ সে দুধ ফ্রিজে রাখতে ভুলে যায়, ফলে দুধ নষ্ট হয়ে যায়। পরের দিন সকালে নাস্তা করার সময় সে আর দুধ খেতে পারে না। এরকম সমস্যা যখন মাঝে মধ্যে হতে লাগলো, তখন তিনি কোনো সমাধান না পেয়ে একজন থেরাপিস্টের কাছে গেলেন। মনোবিদ তাকে বোঝালেন যে সম্পর্ক সুন্দর রাখার উপায় হচ্ছে স্ত্রীর অভ্যাস বদলে দেওয়া নয়, বরং সমস্যা সমাধানের বিকল্প উপায় খোঁজা। যেমন তিনি চাইলেই 2 কার্টন দুধ কিনতে পারেন, যার ফলে একটি প্যাকেট বা কার্টন রাখতে ভুলে গেলেও আরেকটি দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে। এভাবে কোন কোন জিনিস পরিবর্তন করা সম্ভব নয় তা নিয়ে চিন্তা না করে, বরং কি কি করা সম্ভব সেদিকে মনোযোগ দিলে অনেক সমস্যার সমাধান করা যায়। এই দুধের কার্টন বা দুধের প্যাকেট থেকে মনোবিজ্ঞানীরা আবিষ্কার করেন মিল্ক কার্টন রুল। এটা খুবই কার্যকর একটি পদ্ধতি। যখন পরিস্থিতি এরকম হলো, আমার সামনে যা ছিল তা থেকেই সমাধান বের করতে হতো। এমনকি যখন কেউ হতাশায় ভুগছে, আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না, তখনও মিল্ক কার্টন রুল আপনাকে বিকল্প সমাধান খুঁজতে সাহায্য করবে। 3টি উপায়ে এই পদ্ধতি যে কেউ তার নিজের জীবনে ব্যবহার করতে পারে। প্রথম কাজ হলো, কোন কোন জিনিসের উপর আমার নিজের নিয়ন্ত্রণ নেই সেগুলোকে খুঁজে বের করতে হবে। দরকার হলে তালিকা তৈরি করে লিখে রাখতে হবে। দ্বিতীয় ধাপে বের করতে হবে কিসের উপর আমার নিয়ন্ত্রণ আছে। তৃতীয় এবং ফাইনাল ধাপ হচ্ছে ফলাফলে যা পেলাম তা দিয়ে কিভাবে আমার সমস্যার সমাধান করতে পারি বা হতাশা কমাতে পারি সেই পদ্ধতি বের করা। আপনাদের কাজ সহজ করার জন্য আমি একটি তালিকা দিচ্ছি। যেসব জিনিস আপনার নিয়ন্ত্রণে নেই, যেমন অতীতের কাজকর্ম, ভবিষ্যতে কি হবে, আপনার কাজের ফলাফল, অন্যরা আপনাকে নিয়ে কী ভাবে এবং অন্যদের মতামত। আর যে সকল বিষয় আপনার নিয়ন্ত্রণে আছে, যেমন আপনার চিন্তা, আপনার কথা বা বিভিন্ন ঘটনার প্রতিক্রিয়া, অন্যদের সাথে আপনার আচরণ, এসব বিষয় ইচ্ছা করলে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। এই তালিকাটি শুধু আমি কাজ, সময়, চিন্তা, কথা এবং প্রতিক্রিয়া এসবের উপর ভিত্তি করে দিয়েছি। এটি আপনার পরিবেশ এবং সমস্যা অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে পদ্ধতিটি আবেগ, উত্তেজনা, হতাশা এবং নেতিবাচক চিন্তা যখন আপনার সমস্যা তৈরি করবে, তখন আপনি প্রয়োগ করবেন। আশা করি ভালো ফল পাবেন এবং অনেক সমস্যা থেকেও মুক্তি পাবেন। এই পদ্ধতিটি কাজ করছে কিনা কমেন্টে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।